রাধে রাধে বন্ধুরা, তুমি কি জানো একটা দিন আছে যেদিন একটু চুপ থাকলে, একটু ভালো কাজ করলে আর একটু ভগবানের কথা ভাবলে মনটা সত্যিই হালকা হয়ে যায়। এই দিনটার নাম হলো মৌনী অমাবস্যা। আজ আমি তোমাকে খুব সহজ ভাষায় এই দিনটার কথা বলবো। 2026 সালের মৌনী অমাবস্যা পড়েছে 18ই জানুয়ারি রবিবার। এই দিনটা মাঘ মাসের অমাবস্যা তিথি। ভারতীয় পঞ্জিকা অনুযায়ী এই দিনটাই পালন করা হয়। অমাবস্যা তিথি 18ই জানুয়ারি রাত 12টা বেজে 3 মিনিটে শুরু হবে এবং শেষ হবে পরের দিন 19শে জানুয়ারি রাত 1টা বেজে 21 মিনিটে। উদয়া তিথি অনুসারে এই উৎসব পালিত হবে 18ই জানুয়ারি। মৌনী অমাবস্যা মানে কি জানো? মৌনী শব্দের অর্থ হলো চুপ থাকা। অমাবস্যা মানে চাঁদ নেই এমন রাত। মানে এই দিন আমাদের বলা হয় কথা কম বলো, কম রাগ করো, কম অভিযোগ করো আর একটু নিজের মনটা বোঝার চেষ্টা করো। এই দিনটা আসলে মানুষের মন পরিষ্কার করার দিন। কেন এই দিনটা এত গুরুত্বপূর্ণ? বন্ধুরা, আমরা সারাদিন কত কথা বলি, কত রাগ করি, কত দুঃখ জমাই মনে, কিন্তু নিজের মনটার সাথে কথা বলার সময়ই পাই না। মৌনী অমাবস্যা আমাদের সেই সুযোগটাই দেয়। এই দিন মানুষ নদীতে স্নান করে, দান করে, প্রার্থনা করে আর নিজের ভুলগুলো মনে করে। এটা কোনো জাদু নয়, এটা মানুষের ভেতরের পরিবর্তনের দিন। এই দিন কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সেটাই এখন বলবো। এই দিন যেগুলো করা উচিত, বন্ধুরা এই কাজগুলো খুব সহজভাবেই করতে পারো তোমরা। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরো, যতটা পারো শান্ত থাকো, কাউকে খারাপ কথা বলো না, কারো ক্ষতি করো না, গরিব মানুষকে খাবার বা সামান্য কিছু দান করো নিজের সামর্থ্য মতো। ভগবানের নাম মনে মনে নাও, নিজের মনকে একটু শান্ত করো, এইটুকুই যথেষ্ট। আর আজকের দিনে যেগুলো একদমই করা যাবে না সেগুলো হলো ঝগড়া করা, গালাগালি, কাউকে অপমান, মদ মাংস খাওয়া, অহংকার করা, কাউকে কষ্ট দেওয়া। কারণ এই দিনটা মন পরিষ্কার করার দিন, মন নোংরা করার দিন নয়। খুব সহজভাবে বললে মৌনী অমাবস্যা মানে আজ একটু চুপ থাকো, আজ একটু ভালো হও, একটু ভগবানের কথা ভাবো এবং আজকের দিনে নিজের ভুলগুলোকে মনে করে নিজেকে একটু মানুষ করো, এইটুকুই যথেষ্ট। বন্ধুরা, ভগবান আমাদের কাছে বড় কিছু চান না, তিনি শুধু চান আমরা যেন একটু ভালো মানুষ হই। এই মৌনী অমাবস্যায় যদি তুমি কাউকে কষ্ট না দাও, যদি কাউকে একটু সাহায্য করো, যদি নিজের রাগটা একটু কমাও, তাহলেই এই দিনটা সার্থক। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর আমার সঙ্গে এই শান্তির যাত্রায় পাশে থেকো। নমস্কার।